দিলীপ ঘোষের তোপ, পাকিস্তান সন্ত্রাসবাদের আঁতুড়ঘর, বাংলাদেশের আচরণ নিন্দনীয়। বৃহস্পতিবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ একাধিক ইস্যুতে সরব হন। পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেখে তিনি বলেন, পাকিস্তান জন্মলগ্ন থেকে হিংসার রাজনীতি করে আসছে। সন্ত্রাসবাদ তাদের রাজনীতি। নিরীহ ভারতীয় নাগরিকদের উপর শেলিং করছে তারা। দিলীপ ঘোষের অভিযোগ, সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের জমি ও ফসল নষ্ট করছে পাকিস্তান। এখন রেলিং দেওয়ায় তারা এপারে আসতে পারছে না। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে লড়ার দম নেই ওদের সেনার। ভারত কখনো সন্ত্রাসবাদে মদদ দেয়নি। ভারত ও মোদির পিছনে সবাই আছে। পাকিস্তানের সেনারা হু হু করে চাকরি ছাড়ছে। সেনা প্রধান পরিবারকে অন্য দেশে নিরাপদ আশ্রয়ে পাঠাচ্ছেন। ওরা নিজেদের দেশের ভিতরে বেলুচিস্তান বা তালিবানি গোষ্ঠীকে সামলাতে পারছে না, তাই ভয় দেখানোর চেষ্টা করছে। এতে ওদের হিতে বিপরীত হবে। বাংলাদেশের আচরণকেও নিন্দনীয় বলে অভিহিত করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ওরা ভুলে গেছে আমাদের কয়েক হাজার সেনার প্রাণের বিনিময়ে আমরা ওদের স্বাধীন করেছিলাম, তাদের মা বোনেদের সম্মান বাঁচিয়েছিলাম। ওরা নিমক হারাম। ইসলামের নামে সারা বিশ্বের কিছু দেশকে এক করার চেষ্টা চলছে, তাই বাংলাদেশ বা তুরস্ক এই ধরনের কথাবার্তা বলছে। এটাই একদিন ওদের কাছে কাল হবে। মৌলবাদের নামে সন্ত্রাসবাদকে প্রমোট করছে পাকিস্তান, তাই গোটা দুনিয়া আজ ওদের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কেন্দ্রের পাশে থাকার মন্তব্যকে রাজনৈতিক মন্তব্য বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, উনি জানেন বিরোধিতা করলে মানুষ শুইয়ে দেবে এবং ধুইয়ে দেবে। কমিউনিস্ট পার্টি কখনো পাকিস্তানের বিরুদ্ধে বলে না, কংগ্রেসও বলবে না। ওদের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে। তৃণমূল কংগ্রেসের বাই প্রোডাক্ট। আজ জনগণের সেন্টিমেন্টের চাপে মিউ মিউ করতে হচ্ছে। হিম্মত থাকলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলুন। আপনিই সন্ত্রাসবাদকে প্রমোট করছেন। বাংলার মানুষকে বলুন, আমরা 10 কোটি মানুষ কেন্দ্রের সঙ্গে আছি, সেনার সঙ্গে আছি। কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তার সঙ্গে থাকব। এক্ষুনি বলা উচিত, না হলে বুঝবো ডাল মে কুচ কালা হে। যখন থেকে জন্ম হয়েছে তখন থেকে হিংসা তাদের রাজনীতি, উগ্রপন্থী আতঙ্কবাদ তাদের রাজনীতি, আর ভারতের পিছনে লেগে থাকাটা তাদের রাজনীতি। ওখানে চিরদিন ওই বর্ডারে আমাদের যারা নাগরিক আছেন তাদের বাড়িতে সেলিং করা, তাদেরকে মারা, জমি ফসল নষ্ট করে দেওয়া। এখন আসতে পারে না ওখানে রেলিং দিয়ে দেওয়ার জন্য। এটাই হয়েছে। সেনার সঙ্গে লড়ার দম নাই, যতবার লড়েছে মার খেয়েছে। আর ভারত কোনোদিন উগ্রপন্থাকে, কোনোদিন টেরোরিজমকে মদত দেয়নি। ভারত যে ঠিক ছিল এখন ঠেকে সারা দুনিয়া শিখেছে। তাই ভারত তথা নরেন্দ্র মোদীর পেছনে সবাই দাঁড়িয়েছে। এই যারা এইরকম রাষ্ট্র যাদের দম নেই, যাদের সেনারা চাকরি ছেড়ে দিচ্ছে, যাদের সেনাপ্রধান নিজের পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে, যারা সাধারণ মানুষের সঙ্গে নেই, তারা ভারতের সঙ্গে কী লড়বে? আজকে নিজের দেশের মধ্যে যে বৈরী গ্রুপ আছে, সে বালুচিস্তানের হোক বা তালিবান হোক, তাদেরকেই সামলাতে পারছে না। তো সেজন্য এই করে একটু ভয় দেখাবার চেষ্টা করছে, কিন্তু এটা তাদের হিতে বিপরীত। পশ্চিম দিকের দেশের এই আচরণের পাশাপাশি আমাদের পূর্ব দিকের প্রতিবেশী তারাও কিন্তু যথেষ্ট নেতিবাচক মনোভাব দেখাচ্ছে ভারতের প্রতি, এবং তারা নৈতিকভাবে সোশ্যাল মিডিয়াতে হোক, বিবৃতির মধ্যে দিয়ে হোক, তারা কিন্তু পাকিস্তানকে প্রচ্ছন্ন সমর্থন করছে। দেখুন, তারা ভুলে গেছে কয়েক হাজার সৈন্যের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছিলাম, তাদের মা বোনেদের ইজ্জত বাঁচিয়েছিলাম। নাহলে বাংলাদেশের অর্ধেক মানুষকে শেষ করে দিত, আজকেও পাকিস্তানের বুটের নিচে থাকতো। এরা নেমক হারাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে খালি ভারত নয়, এটা ইসলামের নামে সারা দুনিয়াকে এক করার চেষ্টা হচ্ছে। তাই তুর্কি চলে আসছে ওদের সঙ্গে, বাংলাদেশ চলে যাচ্ছে। তো এটাই ওদের কাছে কাল হবে। যদি এই রাস্তা ঠিক হতো, আজ তো পাকিস্তানের সঙ্গে কেউ খাড়া হতো, কেউ দাঁড়ায়নি। কেন? কারণ বুঝে গেছে এরা মৌলবাদী ইসলামের নামে টেরোরিজমকে প্রমোট করছে। তাই সারা দুনিয়া আজকে ওদের বিরুদ্ধে। তাদেরকে ভাতেও মারা হচ্ছে, তাদেরকে হাতেও মারা হচ্ছে। কিছুটা সেটা তো রাজনৈতিক স্টেটমেন্ট। উনি জানেন এর বিরোধিতা করলে মানুষ তাদেরকে ধুইয়ে দেবে। আজ কমিউনিস্ট পার্টি কোনোদিন পাকিস্তানের বিরুদ্ধে বলে না। আমরা দেখে আসছি 75 বছর ধরে পাকিস্তানের অত্যাচার, টেরোরিজম বলেনি। কংগ্রেসও বলবে না। কংগ্রেসের নেতারা পাকিস্তানের পক্ষে বলবে। পাকিস্তানের সুর আর কংগ্রেসীদের সুর এক হয়ে যাবে। তারই বাই প্রোডাক্ট টিএমসিরও সুর সেরকমই। আজকে জনগণের যে সেন্টিমেন্ট, জনগণের চাপে তাদেরকে মেয়ে বলতে হচ্ছে, যদি হিম্মত হয় বলুন টেরোরিজমের বিরুদ্ধে, কারণ আপনি টেরোরিজমকে প্রমোট করছেন। বলুন